নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব দেবগুরু রাশি পরিবর্তন করলে বৃশ্চিক রাশি অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি প্রভাব পড়তে পারে সেই সম্বন্ধে। দেবগুরু দীর্ঘ 1 বছর পর রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন। আর সপ্তম ভাবে দেবগুরু আপনাদের জন্য কি ফল দেবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বছর ধরে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, তবে এবার রাশি পরিবর্তন করবেন। 1 মে 2024 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। আর 13-14 মে 2025 সাল পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন, অর্থাৎ পুরো 1 বছর। আর সপ্তম ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ দেবগুরু আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত পজিটিভ একটি গ্রহ। দেবগুরু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ জ্ঞানের কারক দেবগুরু, ধর্মের কারক দেবগুরু, সন্তানের কারক দেবগুরু, উচ্চ শিক্ষার কারক দেবগুরু, অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত কিছুর কারক দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু যাদের জন্মছকে অত্যন্ত স্ট্রং অবস্থায় থাকে, তারা যে কোনো সমস্যাকেই কিন্তু খুব সহজেই অতিক্রম করতে পারে। তো দেবগুরু যেহেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, সপ্তম ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তবে এতদিন দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছিলেন। আর রাশিচক্রের ষষ্ঠ ভাব তো শুভ হয় না, ষষ্ঠ ভাবকে ত্রিকভাব বলা হয়। ষষ্ঠ ভাব আমাদের ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে নির্দেশ করে। তো দীর্ঘ 1 বছর ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাবে দেবগুরুর অবস্থান ভালো নেই, ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে। তো দীর্ঘ 1 বছর ধরে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা স্বাস্থ্যজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন, শারীরিক সমস্যায় যারা ভুগছেন, পেট নিয়ে যারা ভুগছেন, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, সুগার, ডায়াবেটিসে যারা ভুগছেন, অথবা লিভারের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, আপনাদের জন্য 1 মে 2024 পরবর্তী সময় ভালো থাকবে। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব থেকে বেরিয়ে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাব যেহেতু শুভ হয় না, ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, আর দেবগুরু বৃহস্পতি আমাদের পেটকে নির্দেশ করে। তো 1 মে 2024 পরবর্তী সময় পেট সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তি অবশ্যই দেবেন। আর একই সাথে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা টাকা ধার নিয়ে শোধ করতে পারছিলেন না, লোনে যারা ফেসে আছেন, অথবা অর্থনৈতিক দিক থেকে যারা অত্যাধিক কষ্টের মধ্যে আছেন, আপনাদের জন্যেও 1 মে 2024 পরবর্তী সময় বিশেষ ভালো থাকবে। আর সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কি ফল দেবেন, সপ্তম ভাব কোন কোন দিককে ইন্ডিকেট করে? সপ্তম ভাব আমাদের দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে। সপ্তম ভাব ব্যবসা, ডেইলি ইনকাম এবং পার্টনারশিপকেও ইন্ডিকেট করে। দেবগুরু যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন, তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পুরো 1 বছর দাম্পত্য জীবন আপনাদের সমস্ত দিক থেকেই ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, দাম্পত্য জীবনে স্যাটিসফ্যাকশন থাকবে, সুখ শান্তির জায়গাটা অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে দাম্পত্য সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। আর একই সাথে দেবগুরু যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তো আপনার যিনি লাইফ পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, স্বাস্থ্য হোক অথবা কেরিয়ার হোক, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই 1 বছর। তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। দাম্পত্য জীবনের দিক থেকে অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। কোনো কিছুর শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের খুব ভালো থাকবে 1 মে 2024 পর থেকে পুরো 1 বছর। আর বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হতে পারে, পাকা কথা ফাইনাল হওয়ারও সম্ভাবনা থাকছে। তো এই 1 বছরের মধ্যে বৃশ্চিক রাশির যে সমস্ত অবিবাহিত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আপনাদের বিবাহের যোগাযোগ হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়, সপ্তম ভাব থেকে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপকেও বিচার করা হয়। তো দেবগুরু স্বয়ং এখানে সপ্তম স্থানে অবস্থান করছেন। তো ব্যবসার জায়গাটাকে অবশ্যই মজবুত করবেন। ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসার দিক থেকে উন্নতির মুখ অবশ্যই দেখবেন। আর ব্যবসা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটাও নিতে পারেন। তো ব্যবসা ওভারঅল আপনাদের খুব ভালো চলবে পুরো 1 বছর। আর একই সাথে পার্টনারশিপ এবং ডেইলি ইনকামের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। পার্টনারশিপ আপনাদের খুব ভালো চলবে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে।
দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ, আর দেবগুরু যেখানেই অবস্থান করুক, হ্যাঁ, তবে আপনার জন্মছকে দেবগুরুর অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। এখন আপনার জন্মছকে যদি দেবগুরুর অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে তো বলা যাচ্ছে না, তবে দেবগুরুর অবস্থান যদি আপনার জন্মছকে ভালো থাকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ব্যবসা, ডেইলি ইনকাম, পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে দেবগুরুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের 11th হাউসে। তো রাশিতে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য আপনাদের খুব ভালো থাকবে, স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকে দেবগুরু হয় আপনাদের মুক্তি দেবেন, না হয় মুক্তির পথ অবশ্যই দেখাবেন। দেবগুরু ধর্মের কারক হয়ে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে অবস্থান করবেন, আর চন্দ্র হচ্ছে আমাদের মন। তো আপনাদের মনে স্পিরিচুয়াল, ধর্মকর্ম এই সমস্ত দিকে ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। তো ধর্মকর্ম, ভগবানের প্রতি আপনাদের বিশ্বাস বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের বাড়বে, সমাজের জন্য কিছু করি এই মানসিকতা আপনাদের তৈরি হবে। আর সমাজের দিক থেকে নাম সম্মান, মান সম্মান, নাম প্রতিপত্তি বৃদ্ধিরও একটা সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে এই এক বছরের মধ্যে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের ওপরে পড়বে, তো আপনাদের মধ্যে জ্ঞানের বিকাশ হবে, ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের থার্ড হাউসে। আর থার্ড হাউস কোন কোন দিককে ইন্ডিকেট করে? থার্ড হাউস আমাদের ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, আমাদের কাছের আত্মীয় স্বজন, এছাড়া অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিককেই থার্ড হাউস ইন্ডিকেট করে। তো 1 মে 2024-এর পরবর্তী সময় সেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের জন্য বিশেষ ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, যারা ডিজিটাল কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই সমস্ত সংক্রান্ত কোনো কাজে যুক্ত আছেন। আপনাদের জন্য পুরো এক বছর অত্যন্ত ভালো থাকবে। এছাড়া পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, কারণ থার্ড হাউস থেকেই শর্ট ট্রাভেলকে বিচার করা হয়। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হবে। সম্পর্কে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও অবশ্যই ঠিক হতে দেখা যাবে। এছাড়া আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসের জায়গাটাও অবশ্যই বেটার হতে দেখা যাবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের একাদশ ভাবে। আর রাশিচক্রের একাদশ ভাব কোন কোন দিককে নির্দেশ করে? আমাদের সাকসেস, আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের ডিজায়ার। তো এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু লাভস্থানে পড়ছে, লাভস্থানে দেবগুরু দৃষ্টি ওভারঅল সাকসেসকে বোঝায়। তো যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা এই এক বছর আপনাদের অবশ্যই থাকবে। কাজে প্রমোশন হতে পারে, নতুন কাজ আপনাদের প্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন আপনারা কাজ অবশ্যই পরিবর্তন করতে পারেন, অথবা ট্রান্সফার যারা চাইছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে। তো ওভারঅল প্রফিটের দিকটা আপনাদেরকে বোঝাচ্ছে এই এক বছর দেবগুরু দৃষ্টি যেহেতু লাভ স্থানে পড়ছে। আর একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা আছেন এই এক বছর আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। কবে থেকে? 1 মে 2024-এর পর থেকে পুরো এক বছর। আর দেবগুরু আমাদের সেভিংসের কারক, তো অর্থ প্রাপ্তি আপনাদের হবে, আর সেটা সেভিংসও হবে। আর একই সাথে আপনার বড় ভাই বোন যারা আছে তাদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। চাকরির চেষ্টায় যারা আছেন আপনাদের জন্যেও 1 মে 2024-এর পরবর্তী সময় অত্যন্ত ভালো থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।